আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদম আমার বিয়ে নিয়ে নাকামো করবি না, হ্যাঁ একদম নাকামো করবি না। এই তোর বিয়েতে এত লোক বলবো, এত কিছু খাওয়াবো, এত আয়োজন করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। হ্যাঁ করবো রে, সব কিছু করবো। কি করে করবি, কি করে করবি তুই? হ্যাঁ আমার বিয়েতে কি পন্তভাত খাওয়াবি? অনেকক্ষণ ধরে ওনারা অপেক্ষা করছেন দিদি, এবার কিন্তু ভয় করছে আমার। চল তো। হ্যাঁ হ্যাঁ আয় আয় মা আয় আয় আয়। এই যা বড় মেয়ে নিশা, বস মা, বস বস। আচ্ছা মেশমশাই, হ্যাঁ শঙ্কদা, যে জমিটা আমরা নিচ্ছি মানে ওই হরিপ্রসাদ বাবুর, সেই জমিটার পেপারস রেডি? সব রেডি। বেশ, তাহলে ইমিডিয়েটলি আমাকে দিয়ে পেপারটা সাইন করিয়ে নিন। ওনার মেয়ের বিয়ে বলে উনি আর্জেন্টলি টাকা চেয়েছেন, আর টাকার জন্য ওনার মেয়ের বিয়েতে কোনো বাধা আসবে না, এটা আমি ওনাকে কথা দিয়েছিলাম। মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার সাইনটা বাকি, বাদ বাকি সব রেডি আছে। আপনি আর শঙ্কদা দায়িত্ব নিয়েছেন, এই কারণেই তো আমি নিশ্চিন্ত। শোনো না, তুমি ব্রেকফাস্টটা সেরে ফেলো, আমি গিয়ে ফাইলটা নিয়ে আসছি, কেমন? বনুর ব্যাপারটা আর হালকা ভাবে নিলে চলবে না। আই নিড টু ফিক্স দিস। বাবা, ও বাবা, তোমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তোরা কামা, খাও বলছি। কাণ্ড। দিদি ভাইটাকে নিয়ে না আমি আর পারি না। এই দিদি, দিদি তুই বসে আছিস? আরে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, দেখ তোর ফেভারিট কালা কাজ এনেছি, খা বলছি। দেখ বাবা, ফেভারিট কি সবসময় ফেভারিট হয় নাকি? আমার মুড নেই এখন মিষ্টি খাওয়ার। যাও তো এখান থেকে, ফোনটাও লাগছে না ছাতার মাথা। দিদিকে বল, অত গোমরা মুখ করে থাকার কিছু নেই, বুঝতে পেরেছিস? এত ভালো পরিবার, তার মধ্যে এক দেখাতেই ওদের পছন্দ হয়ে গেছে। উদ্ধার করে দিয়েছে পছন্দ করে। হ্যাঁ, উদ্ধারই করেছে। তার মধ্যে আমি এত ভালো ভালো সব জিনিস দেবো, আমি দেবো। রাজরানীর হালে থাকবে, তুমি বুঝতে পেরেছো? অত গোমরা মুখ করে থাকার কি আছে? এর কাজই হচ্ছে আমাকে টেনশন দেয়া, বুঝতে পেরেছিস তো? তুমি টেনশন করো না তো বাবা, আমি তোমাকে বলছি, বুঝলে? দিদির মুখ দেখে খুব ভালো করে বুঝতে পারছি জানি তো। ছেলেটিকে ওর ভারী পছন্দ, আমাদেরকে বলতে চাইছে না, বুঝলে? ও বাবা, লিস্টটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে। দেখো, আত্মীয় স্বজনদের তো বলতে হবেই, পাড়া প্রতিবেশীদেরও বলতে হবে। লিস্টটা কিন্তু অনেক লম্বা বাবা। অবশ্যই, শোন, কেউ যেন বাদ না যায়, পাড়ার সবাইকে বলতে হবে। এটা কিন্তু আমার আত্মসম্মানের ব্যাপার আছে। আর শোন, টাকা আমরা পাবো ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে ক্যাটারিং এর লোক, তারপরে প্যান্ডেলের লোক, এদের কিন্তু বুঝে শুনে টাকা দিতে হবে। হ্যাঁ, তারা লিস্টটা করি, তারা। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে বলছি, শোনো, গেস্টদের লিস্টটা একবার হয়ে গেলে খাবারের বাজেটটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবো, বুঝলে? আর হ্যাঁ, ওই বাগুইহাটির কাকা, তারপরে ওইদিকে মাইথনের পিসি, ওদের সবাইকে তো নিমন্ত্রণ করতেই হবে। ওহো, একটা কথা ভুলে গেছিলাম, কার্ডটাও তো ছাপাতে হবে বাবা। ওহো, দেখেছিস, আমিও ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, একটা ভালো থেকে সুন্দর থেকে কার্ড খুব তাড়াতাড়ি ছাপিয়ে ফেলতে হবে, বুঝতে আমি পেরেছিস? একটা কথা বলি কি, বল। পল্টুদের বাবার দোকানে গিয়ে যাবো, কি একটা সুন্দর দেখতে ডিজাইনার কার্ড ছাপাতে দিয়ে দেবো, বুঝলে? গুড। বেস্ট কার্ডটা ছাপাতে দেবো। একদম আমার বিয়ে নিয়ে নাকামো করবি না, হ্যাঁ একদম নাকামো করবি না। এই তোর বিয়েতে এত লোক বলবো, এত কিছু খাওয়াবো, এত আয়োজন করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। হ্যাঁ করবো রে, সব কিছু করবো। কি করে করবি, কি করে করবি তুই? হ্যাঁ আমার বিয়েতে কি পন্তভাত খাওয়াবি? আরে তুই সবসময় এত বাজে কথা বলিস কেন বলতো দিদি? এত নেগেটিভ কথা কোথা থেকে আসে তোর মনে? আরে তুই তো শুনলি না বাবা কি বললো? জমি বিক্রির টাকা তো ফিক্সড হয়ে গেছে নাকি? ঋষি বাবু এসে বাবাকে টাকাটাও দিয়ে যাবে। তোর বিয়ে জমজমাট করে হবে দিদি। দরকার হলে কলকাতায় গিয়ে আমরা মার্কেটিং করব, জামা কাপড় গয়নাগাটি যা কিনতে হয় সবকিছু কিনবো। কি বলে বাবা? একদম একদম। তোকে আর বাবাকে অ্যাওয়্যার করছি, কিন্তু এসব কিছু উড়িস না।
ঋষি ব্যানার্জি কিন্তু আর 10টা বড় লোকের মতোই বড় লোক। হ্যাঁ, আগে হাতে টাকা দেবে, তারপর বুঝবো যে টাকা পেয়েছি, ব্যাস। দিদির কথাটা সত্যি হবে না তো? সত্যি বাবা ঠিক মতো টাকাটা পাবে তো? যত সব অলক্ষণের কথা, তুই কিচ্ছু চিন্তা করবি না মা। আমি তোকে বলছি টাকা ঠিক পেয়ে যাবো, ঠিক আসবে টাকা একদম। শোন, ঋষি ব্যানার্জির মুখ দেখেই আমি বুঝেছি ওই লোক আমাকে ঠকানোর নয়। আমি যা টাকা চেয়েছি, যা দাম চেয়েছি, আমি সেই দামই পাবো। বুঝতে পেরেছিস? আমি কথা দিচ্ছি মহা ধুমধাম করে মেয়ের বিয়ে দেবো আমি। তারা লিস্টটা তৈরি করে ফেলি। হ্যাঁ, দুর্গা দুর্গা ঠাকুর, তুমি দেখো বাবা যেমনটা ভাবছে তাই যেন হয়। ভালোই ভালো যেন দিদির বিয়েটা হয়ে যায় ঠাকুর। কি টেলা নাকি? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরতে পারছিস না? এই শোন, হে ভগবান, ঈশ্বর, দিদির বিয়ে নিয়ে আমি এত খুশি, এত উত্তেজিত, এদিকে ওর তো কোনো আগ্রহই নেই। তুমি দেখো ঠাকুর, কি করলে যে ও খুশি হবে আমি কিছুই বুঝতে পারি না। আমি সাইন করে দিয়েছি। আপনাদের মধ্যে কেউ একজন গিয়ে আজই এটা ওখানে পৌঁছে দিয়ে আসবে। ওনার মেয়ের বিয়ে কবে সেটা তো আমি জানি না, তবে ঠিক সময় টাকা পৌঁছানো খুব দরকার। আর রেটের ব্যাপারে যা কথা হয়েছে, উনি যেন সেই টাকাটাই পান। হ্যাঁ হ্যাঁ, যা টাকা কথা হয়েছিল সেই টাকাটাই ওনাকে দেয়া হবে। আর শোনো, ওই পুরো জমিটার দাম মোটামুটি ধরো 64 লাখ টাকার মতন হবে। হ্যাঁ, ওই পুরো টাকাটাই আমি ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, কিচ্ছু চিন্তা করো না। মেশো, আমি কিন্তু ওনাকে কথা দিয়ে এসেছি টাকাটা যেন ঠিক সময় পৌঁছে যায়। আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক, প্লিজ। ঋষি, এতবার করে বলার তো কোনো প্রয়োজন নেই। তুমি যেরকম চাইছো সেরকমটাই হবে। ডোন্ট ওয়ারি, তোমাকে কোনো কমপ্লেন শুনতে হবে না। ওকে, থ্যাংক ইউ। ব্যাস, তাহলে হয়ে গেল। মেসমশাই, এবার একটা কাজ করুন, টাকাটা ট্রান্সফার করে দিন। আমাদের ওই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর যে কাজ চলছে না, ওখানে লাগিয়ে দিন। আর বলতে আচ্ছা মেসমশাই, আরেকটা কাজ করুন তো, বলছি 3 লাখ টাকার মতো, বলছি 3 লাখ টাকার মতো অ্যামাউন্ট ওই হরিপ্রসাদকে পাঠিয়ে দিন। উনি ওটা নিয়ে সুখে থাকবো এখন। আর একেই তো এই গ্রামের মেয়ের বিয়ে, কতই আর খরচা হবে, এ দিয়ে হয়ে যাবে। ওই বেশি হয়ে যাবে। বলছি আর কি কি করতে হবে তা আপনি জানেন তো, নাকি মনে করে দিতে হবে? কিচ্ছু মনে করানোর দরকার নেই, আমাদের প্ল্যান মতো সব কিছু হয়ে যাবে। কেউ কিচ্ছু টের পাবে না, চিন্তা